ব্যাংকের ভিতরেও তো হিউজ টাকা আছে, ব্যাংকে যা চুরি করতে পারেন না কেন? ব্যাংকের সিকিউরিটির কারণে। এই মার্কেটটাও এমন, প্রচুর টাকা আছে। এখন আপনি আমার বলতে পারেন যে ভাই আমার ওই অমুক ভাইরে দেখছি উনি অনেকগুলা মাল্টিপল ক্যান্ডেলস্টিকের নাম পড়াইছে, আমার ওই ভাইরে দেখছি আমার 30টা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নাম পড়াইছে। কোনো লাভ নাই ভাই। কেন লাভ নাই? একটা সিঙ্গেল ক্যান্ডেল একটা মার্কেটের মোমেন্টাম চেঞ্জ করতে পারে না, একটা ডাবল ক্যান্ডেল একটা মার্কেটের মোমেন্টাম চেঞ্জ করতে পারে না। এই যে ক্যান্ডেল ম্যান্ডেল যা কিছু দেখতেছেন এত ইজি অ্যাক্সেস হওয়ার কারণে আমরা ক্যান্ডেল ম্যান্ডেল শিখা ট্রেডিং এ ঢুকা যাই। লাভ করে হইলো মার্কেট মেকারেরা, লাভ করে হইলো যারা ডেভেলপার, লাভ করে হইলো ব্রোকার, লাভ করে হইলো ইনস্টিটিউশনাল, লাভ করে ব্যাংক। কেন? একটা মানুষ এই জিনিসটা অনেক বেটার ভাবে শিখতে পারলে সারা জীবন ঘরে বৈশা বসের গালি না খায়া নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারে। একটা ক্যান্ডেল কখনোই সেলিং সিচুয়েশনে কনভার্ট করতে পারে না। এটার জন্য আমার অনেকগুলা কনফার্মেশন লাগে। সবার আগে আমার জোনের কনফার্মেশন। এই মিসকনসেপশন রাখেন না যে আপনি ট্রেডিং শিখলে 10টাই প্রফিট করবেন। নো, দুনিয়ার সব থেকে বড় যে ট্রেডার হয়তো 10টা ট্রেড করলে এখন পর্যন্ত 4টা ট্রেড লস করে। এই জন্যই মানুষ বলে ওভারনাইট সাকসেস বেশি দিন থাকে না। কেন? বিকজ এটা তুক্কায় হয়েছেন। তুক্কায় হওয়া আর পুরো স্ট্র্যাটেজি মেক করা, প্রথম থেকে শেষ পর্যন্ত হওয়া বহুত পার্থক্য। একবার দুইবার ভালো কিছু ঘটে যায় জীবনে, বাট বারবার ঘটে না। এই বাংলাদেশের ট্রেডিং কমিউনিটি নষ্ট হয়ে যাবে শিওর। আমি শিওর আমাদের মতন মানুষের জেলে যাইতে হবে। আমি লেখা দিলাম আপনার এই ভবিষ্যৎবাণী এটা করে গেলাম, আপনি মনে রাখেন। কেন জানেন? শুধু এই মিসকনসেপশনের কারণে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে এবং আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার যতটুকু ভালো রাখছে এর থেকে কয়েক হাজার গুণ বেশি আল্লাহ আপনার ভালো রাখুক। এন্ড আপনি জীবনে অনেক বড় হন, জীবনে অনেক ভালো কিছু করেন, যেটাতে আপনার বাবা মা আপনার নিয়ে প্রাউড ফিল করে, যেটাতে আপনার ছেলে মেয়ে আপনার নিয়ে প্রাউড ফিল করে, যেটাতে আপনার আত্মীয় স্বজন আপনার নিয়ে প্রাউড ফিল করে। এন্ড আল্লাহ তাআলা আপনার এতটুক ফাইন্যান্সিয়ালি ফিট করুক যতটুক ফাইন্যান্সিয়াল সিকিউরিটি থাকলে আপনার কাছে সবকিছুর এক্সেস অনেক বেশি ইজি হয়ে যায়। এন্ড ইনশাআল্লাহ এই সিকিউরিটি, ফাইন্যান্সিয়াল সিকিউরিটি আল্লাহ তাআলা আপনারা দিবে দেখে আপনি এই ভিডিওতে ক্লিক করছেন বা এই প্লে লিস্ট আপনি দেখতেছেন। তা না হইলে আমার মতে আপনি এটা করতেন না। দুনিয়ায় অ্যাটেনশন গ্রাবের হাজারটা জিনিস আছে, এটা না করে যেহেতু আপনি ভিডিওতে ক্লিক করছেন তার মানে আপনি 100% এগুলো অনেক বেটার ভাবে শিখতে চান। এন্ড আজকের এই ভিডিওটা আমরা মূলত বানানোর ট্রাই করতেছি মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে কাজ করে এন্ড নেক্সট ক্যান্ডেল কিভাবে আমরা প্রেডিক্ট করব এই জিনিসটার মাধ্যমে। আমি বইলা দিই, আমি বেসিক টু অ্যাডভান্স কোর্স আপলোড করতেছি ইউটিউবে, যাতে প্রত্যেকটা মানুষ আমরা ট্রেডিংটারে ক্যারিয়ার হিসাবে নিতে পারি। এন্ড এটার ভিতরের যত সাইকোলজি আছে, আমি যেভাবে মার্কেট অ্যানালাইসিস করি, আমি যেভাবে মার্কেট পড়ি, এই প্রত্যেকটা জিনিস আপনারাও পড়তে পারবেন ইনশাল্লাহ। এন্ড এটার জন্য আমি একদম পার্ট 1 থেকে শুরু করে অলরেডি 5টা ভিডিও বানানো শেষ। বর্তমানে এটা পার্ট 6, যেখানে আমরা পার্ট 1-এ বেসিক জানছি, পার্ট 2-তেও বেসিকের অ্যাডভান্স জানছি, কত টাইম ফ্রেমে ট্রেড করবো, দেন আমরা টেকনিক্যাল, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, ডাবল ক্যান্ডেলস্টিক সব আমরা জানছি। আজকে আমরা ক্যান্ডেল শেষ করব, মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানবো। এন্ড নেক্সট ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেল কেমনে প্রেডিক্ট করবেন মাথায় রাখেন। নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন সহি হইতে পারে, প্রেডিকশন অসহি হইতে পারে, বাট আমরা কি বলতেছি, আমরা নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করব। সো আজকের এই ভিডিওর ভিতরে মাল্টিপল ক্যান্ডেল কেমনে কাজ করে এন্ড নেক্সট ক্যান্ডেল কেমনে প্রেডিক্ট করব সেই জিনিসটা জানবো। এখন যারা জানেন না হোয়াট ইজ মাল্টিপল ক্যান্ডেল, তারা হয়তো আমার আগের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এন্ড ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিওগুলো দেখেন নাই, বিকজ ওই ভিডিওগুলো না দেখলে আপনি আজকের এই ভিডিওর সাথে ডটগুলা কানেক্ট করতে বেটার ভাবে পারবেন না। কেন? বিকজ আমি একদম বেসিক টু অ্যাডভান্স কোর্স ইউটিউবে ফ্রিতে করাচ্ছি এন্ড আমার ভিডিও লেন্থ অনেক বড় হয়, বিকজ আমি চাই আপনারা অনেক বেটার ভাবে শিখেন। সো আজকের এটা ক্যান্ডেলস্টিকের 3 নম্বর ভিডিও এন্ড পুরো প্লে লিস্টের বা বেসিক টু অ্যাডভান্স কোর্সের 6 নম্বর ভিডিও। আই থিঙ্ক আপনারা আগের 5টা ভিডিও দেখছেন, যদি দেখে থাকেন কংগ্রাচুলেশনস, তাহলে আপনি অনেক বেশি স্ট্রং এখন বেসিক্যালি। কেন? বিকজ আমরা বেসিক থেকে আস্তে আস্তে আগাচ্ছি। আমাদের গোড়া যদি মজবুত হয় তখন আমরা ওইটার উপরে কিছু রাখলে ওইটা কিন্তু অনেক দূর পর্যন্ত রাখতে পারি। যেমন ধরেন আমার কাছে একটা বাঁশ আছে, এই যে বাঁশ, এই বাঁশটা আমি যদি এইখান থেকে মাটিতে গাড়তে চাই, তাই না, এই গাছটা যদি আমি এতটুক মাটিতে গাড়ি তখন কিন্তু এই গাছটা হেলবে দুলবে। এই গাছটা যদি আমি এতটুক মাটিতে গাড়ি তখন কিন্তু এই গাছটা কম হেলবে দুলবে। কেন? গোড়া অনেক মজবুত, ভিতরে অনেক বেশি ঢুকানো হয়েছে। সো আমরা আমাদের ট্রেডিং এর জার্নির ভিতরে আমাদের গোড়া অনেক মজবুত করব, যাতে যে কোনো জিনিস আমরা অনেক বেটার ভাবে অ্যানালাইজ করতে পারি। সেই জন্য আজকে আমরা ক্যান্ডেলস্টিকের পার্ট 3, যেটা আমাদের মাল্টিপল ক্যান্ডেল
কিভাবে অ্যানালাইজ করব সেই জিনিসটা। সো আমি এর আগে যদি একটু দেখাইতে চাই আপনাদের বেটার ভাবে, তাইলে হয়তো আপনারা জানেন আমরা এখান থেকে মার্কেটের ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দেখছিলাম এই ভিডিওর ভিতরে। তখন আমরা বেটার ভাবে একটা জিনিস আইডেন্টিফাই করছিলাম যে একটা মার্কেট যখন ডাউন সিচুয়েশনে বা একটা মার্কেট যখন আপ সিচুয়েশনে আছে, একটা ক্যান্ডেলে কখনোই একটা ক্যান্ডেলে মার্কেটের মুভমেন্ট চেঞ্জ করে না। কেমনে মার্কেটের মুভমেন্ট চেঞ্জ করে না? বিকজ মার্কেটে আসলে আমরা ডাবল ক্যান্ডেলস্টিক অনেক ধরনের কিন্তু প্যাটার্ন খেয়াল করি। এই একটা দুটো প্যাটার্ন কখনোই মার্কেটের পুরো স্ট্রাকচার চেঞ্জ করে না। একটা বাইং সিচুয়েশন একটা ক্যান্ডেল কখনোই সেলিং সিচুয়েশনে কনভার্ট করতে পারে না। এটার জন্য আমার অনেকগুলো কনফার্মেশন লাগে। সবার আগে আমার জোনের কনফার্মেশন, তারপর লাগে আমার ক্যান্ডেলস্টিক কনফার্মেশন। এখন এই ক্যান্ডেলস্টিক কনফার্মেশন আমরা কেমনে পাই? জোনের মাধ্যমে। কিভাবে জোনের মাধ্যমে পাই? ধরেন একটা মার্কেট এখান থেকে ডাউন ডিরেকশনে আসছে, যখন আসছে এখানে ধরেন এক ধরনের সেলিং মারুবুজু ক্যান্ডেল বানাইলো, বড় এক ধরনের মারুবুজু ক্যান্ডেল বানাইলো। এখন এই ক্যান্ডেলের মাধ্যমে আমি মার্কেটের কি ফ্ল্যাকচুয়েশন দেখতেছি? এটা সেলিং হবে না বাইং হবে? দ্যাট ইজ এ এরিয়া। ধরেন এইখানে আপনার একটা ডিমান্ড আছে যে এখান থেকে মার্কেট মোটামুটি বাইং দিকে পুশ করবে। সো মার্কেট সবার আগে এসে এখানে যদি থামে, ধরেন আমার এখানে একটা বাইং ক্যান্ডেলই হইলো, যেটা আমরা জানি সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের মারুবুজু ক্যান্ডেল। সো এখান থেকে যদি কোনো মারুবুজু ক্যান্ডেল হয়, এটার মাধ্যমে আমি কি এখান থেকে বাইং সিচুয়েশন ক্রিয়েট করতে পারবো একটা ক্যান্ডেলের মাধ্যমে? পারবো না। কেন পারবো না? বিকজ একটা ওভারঅল ডাউন সিচুয়েশন এইখান থেকে এইখান পর্যন্ত মার্কেটের মোমেন্টাম কখনোই একটা ক্যান্ডেল রিভার্স করে ফেলতে পারে না। সো এখানে আমরা কি করি? মার্কেটের বিভিন্ন ধরনের প্যাটার্ন দেখি। যেমন এখানে যদি শুরু মারুবুজু হয়, তখন আমরা এটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক বলি। হোয়াট ইজ মারুবুজু? আপনারা যারা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানেন, পার্ট 1 দেখছেন ক্যান্ডেলের, তারা হয়তো জানবেন এই যে মারুবুজু ক্যান্ডেল। এখানে আমরা কি বলি? সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো অলওয়েজ মার্কেটের নিচে হয়। সো একটা মারুবুজু ক্যান্ডেল একটা মার্কেটের পুরো ডাউন সিচুয়েশনের কি আপে কনভার্ট করে ফেলতে পারে? এটা কি পসিবল? পসিবল না। সো এবার যদি এইভাবে পসিবল না হয়, আমরা যদি মার্কেটের ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যাই, সো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে গেলে আমি এখান থেকে কি দেখবো? দুইটা ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন। আচ্ছা, একটা মার্কেটের ডাউন ট্রেন্ডের সিচুয়েশন, ডাউন ট্রেন্ড থাকলে নর্মালি তো এটা রেড ক্যান্ডেলই থাকবে, তাই না? আমি এখান থেকে রেড কালার দিয়ে দেখে যাতে আপনার বুঝতে সুবিধা হয়। ধরেন একটা মার্কেট এখান থেকে ডাউন ডিরেকশনে আসছে। আচ্ছা, এই ডাউন ডিরেকশনের সিচুয়েশনে এই টাইপের একটা ক্যান্ডেল আইসা আমার কি কনফার্মেশন দিতে পারে যে মার্কেট আপের দিকে যাবে? ধরেন আমি করলাম ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ট্রেড, বাট এটা কি আসলে পসিবল? পসিবল না। সো ওই সিচুয়েশনে আমরা কি করি? মার্কেটের রেঞ্জ ক্রিয়েট করি, ওপেন আর ক্লোজ। আমার গত দুইটা ভিডিও দেখলে আপনি হয়তো বুঝবেন, এটা রেড হোক গ্রিন হোক ডাজেন্ট ম্যাটার। যেহেতু এই ক্যান্ডেলটা এক ধরনের গ্রিন ক্যান্ডেল, তার মানে এটা ওপেন হয়েছে নিচের থেকে এন্ড উপরে যা ক্লোজ দিছে। সো আমি এখানে একটা রেঞ্জ ক্রিয়েট করে ফেললাম, তাই না? এই রেঞ্জের যখন কনফার্মেশন পাবো, তখনই এখান থেকে আমি ট্রেড এক্সিকিউট করতে পারবো। বাট আমি কিন্তু আপনারা মাল্টিপল পড়াচ্ছি, একটা জিনিস খেয়াল করেন। কেন এই জিনিসটা আমি আপনারা বুঝাই দিলাম? বিকজ এটা গত ক্লাসের সাথে মার্চ করলাম, যাতে আপনি এই সিচুয়েশনগুলা কন্ডিশনগুলা বুঝেন। আমি আপনারা বলছিলাম যে মার্কেটের ভিতরে যখনই কোথাও এগ্রেসিভ কোনো সেলিং অথবা বাইং আসবে, এগ্রেসিভ কোনো সেলিং অথবা বাইং আসার পরে মার্কেটের ভিতরে যদি কিছু কনফার্মেশন দেয়, সবার আগে এই টাইপের কিছু ক্যান্ডেলস্টিক কনফার্মেশন দেয়, হইতে পারে সিঙ্গেল, হইতে পারে ডাবল, হইতে পারে মাল্টিপল, যে কোনো কাইন্ড অফ হইতে পারে। বাট এই সিচুয়েশনে মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো বানানোই হয় মার্কেটের ভিতরের যত ঝয়ঝামেলা আছে এগুলা ক্রিয়েট করার জন্য। এই জন্য আপনি যখন মাল্টিপল ক্যান্ডেলে যাবেন, তখন এই জিনিসগুলো বেটারভাবে আইডেন্টিফাই করতে পারবেন। দেখেন, কন্টিনিউশনের মাল্টিপল ক্যান্ডেল, এইখান থেকে মার্কেট আসতেছে একটা কনফার্মেশন সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের, ডাবল ক্যান্ডেলস্টিক, ট্রিপল ক্যান্ডেলস্টিক, যাই বলি। সো এখান থেকে আমি অনেক বেটার ভাবে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাইছি। আচ্ছা, একটা মার্কেট সেলিং সিচুয়েশন হওয়ার পরে একটা মার্কেটে বাইং সিচুয়েশনে আসে, ঠিক আছে। বাট আমি কিন্তু আরো একটা কথা বলছি যে মার্কেট আর সো ডাইনামিক। মার্কেটে আসে, এভাবে একটু মুভ করে, পরে এদের নিচে যদি স্টপ লস থাকে এটা হিট করে, পরে মার্কেট মুভ দেয়। এই মুভটা মূলত আমরা মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিতরেই খেয়াল করি। একটা মার্কেট আসলো নিচের দিকে, বাইং করলো, একটা ক্যান্ডেল দিয়া সবার স্টপ লস হিট, দ্যাট ইজ লিকুইডিটি সুইপ। আমরা বলি না যে মার্কেটে স্টপ লস হিট করায়, আমার স্টপ লস হিট করায় মার্কেট দৌড় দেওয়া যায়। এই সেই কন্ডিশন, এই জিনিসগুলো মোস্ট অফ দ্য কেসেস কই ঘটে? মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ঘটে। আই থিঙ্ক আপনারা বুঝছেন। সো যখনই এই টাইপের সিচুয়েশনগুলা মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ঘুরবে, তখন এই সিচুয়েশন আমার জন্য কি করা? আমি জানি মানুষ মনে করবে যে সেলারের কনভার্ট হয়ে গেছে, বাট দুনিয়া সব সেল করলো, আমি বাই করবো না। কেন সেলারে কনভার্ট হয়েছে? বিকজ মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড ছিল। এবার ডাউন ট্রেন্ড থাকার পরে এইখান থেকে হালকা হালকা বায়ারেরা
এগ্রেসিভ নিচে উপরে যাওয়ার ট্রাই করতেছে। ওকে, দ্যাট ইজ বাইং ক্যান্ডেল। এবার মার্কেট যখন এখান থেকে বাইং হওয়া শুরু করছে, একটা সেলিং ক্যান্ডেল বড় করে চলে আসছে মার্কেটের ভিতরে এই টাইপের। এইটাই হলো আপনার মাল্টিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। এইবার বেশিরভাগ মানুষ মনে করবে যে মার্কেটে এই যে সেলিং এ আসতেছিল, মার্কেট সেলিং এ আসছে, বায়াররা ভুলে মনে হয় এন্ট্রি নিছে। নো, বায়াররা ভুলে এন্ট্রি নেয় না। এখন এই টাইপের সিচুয়েশনে আমরা লিকুইডিটি সুইপ জানি যে মার্কেটের ভিতরে ইচ্ছা করে স্টপ লস হিট করায়। এবার এই টাইপের যদি কোনো কন্ডিশন পাই যে মার্কেট স্টপ লস হিট করাইছে, মার্কেট দৌড় দিবে এবার উপরের দিকে, সবাই ভাববে যে মার্কেট ডাউন দিকেই যাচ্ছে, এখানের বায়ারগুলা ফেক ছিল। বাট মার্কেটে ফেজ অনুযায়ী কোনো মার্কেটে কিন্তু ফেক থাকে না। সো যেহেতু ফেক থাকে না, বায়ারগুলোর ভ্যালু আছে, বাট মার্কেট মেকার যারা আছে এরা স্টপ লস হিট করে মার্কেট উপরের দিকে নেবে। দ্যাটস দ্য রিজন মার্কেট এখান থেকে স্টপ লস হিট করায়, দ্যাট ইজ লিকুইডিটি সুইপ ক্যান্ডেল বলি আমরা এটারে। দেন মার্কেট উপরের দিকে যায়। চলেন আমি একটু মার্কেটে নিয়ে দেখাই আপনাদের। ওকে, এই জায়গাতে যদি আমরা একটু খেয়াল করি তাইলে সিচুয়েশনগুলো বুঝবো। একটা মার্কেটের ডাউনফল আসছে, একটা মার্কেটের ডাউনফল আসার পরে এখান থেকে আমি সিঙ্গেল ক্যান্ডেল, ডাবল ক্যান্ডেল, মাল্টিপল ক্যান্ডেল যা ইচ্ছা দেখছি। এখন আমরা এখানে কেন এই টাইপের সিচুয়েশন দেখি না? বিকজ আমরা মার্কেটের রেঞ্জ ক্রিয়েট করি। একটা সেলিং আসছে বিফোর এগ্রেসিভ সেলিং, যেখান থেকে একদম এগ্রেসিভ সেলিং আসছে বাইং এর আগে, বিফোর যে এগ্রেসিভ সেলিংটা ছিল মানে বাইং এর আগের এগ্রেসিভ মানে মোমেন্টাম সেলিং, ওইটারে আমরা মেকার রেঞ্জ করি। সো এখান থেকে আমি রেঞ্জ করলাম, এটা আমার ওপেন অ্যান্ড এটা হলো আমার ক্লোজ। বাট এখানে খেয়াল করেন মার্কেট কি পুশ করতেছে না? বাইং ক্যান্ডেল, মোটামুটি স্পিনিং টপ, হ্যামার ক্যান্ডেল, মার্কেটের নিচে হ্যামার ক্যান্ডেল ভ্যালিড, অ্যান্ড এখান থেকে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল দেখতেছি। আমি অনেক কিছুই কিন্তু দেখতেছি এখান থেকে। সো মেক রেঞ্জ যখন করছে, খেয়াল করেন মার্কেট কিন্তু রেঞ্জ করার পর একটা বাইং ক্যান্ডেল উপরের দিকে দিছে। বেশিরভাগ মানুষ কিন্তু আমরা এখান থেকে বাইং ট্রেড রান করে ফেলবো। বাট অ্যাকর্ডিং টু মাল্টিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আমরা এখান থেকে খেয়াল করব একটা ক্যান্ডেলে আসছে স্টপ লস হিট করাই দিছে, দ্যাট ইজ লিকুইডিটি ক্যান্ডেল। হোয়াট ইজ লিকুইডিটি ক্যান্ডেল? যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে মার্কেটের স্টপ লস হিট করাইছে। ওকে, এবার এই যে একটা ফেক মুভ, স্টপ লস হিট করাইলো, দেন মার্কেট আপের দিকে দৌড়। কম কিন্তু যায় নাই, বহুত গেছে। বিকজ আমরা জানি মার্কেট রেঞ্জ টু রেঞ্জ কাজ করে। কেমনে? একটা মার্কেট এই টাইপের যদি সিচুয়েশন ক্রিয়েট করে, এখান থেকে যদি আমি সেল করি, আইডিয়ালি মার্কেট এই সেলিং সিচুয়েশন পর্যন্ত আসবে। হ্যাঁ, মাঝখানে আরো সিচুয়েশন থাকে, ফিবোনাকি 50% লেভেল থাকে, দেন এখান থেকে পুল ব্যাক থাকে, দেন আপনার রিট্রেসমেন্ট থাকে, দেন আপনার আইডিএম থাকে, অনেকগুলো জিনিস থাকে। কোনো সময় এখানেও রিভার্সাল এরিয়া হয়, 50% আসে, কোনো সময় এই পর্যন্ত আসে। বাট মার্কেট যখন রেঞ্জ করে, নিউট্রাল প্যাটার্নে কাজ করে, আমি এখন পর্যন্ত কিন্তু আপনার ট্রেন্ড শিখাই নেই, জাস্ট ক্যান্ডেল শিখাচ্ছি, জাস্ট ক্যান্ডেলের পিছনের সাইকোলজি শিখাচ্ছি। যখন আমি আপনার ট্রেন্ড শিখাবো তখন আপনি এইটারে ট্রেন্ডের সাথে মার্চ করে কাজ করাতে পারবেন। কেন? বিকজ প্রত্যেকটা ক্যান্ডেল ভ্যালিড ওর লোকেশনে। একটা হ্যামার ক্যান্ডেল, এই টাইপের একটা হ্যামার নিচের দিকে পুশ করতেছে, ওর লোকেশন কই? একটা ডাউন ট্রেন্ডে হ্যামার ক্যান্ডেলের ভ্যালু আছে, একটা আপ ট্রেন্ডে হ্যামার ক্যান্ডেলের ভ্যালু নাই। কেন? বিকজ ও অলরেডি আপ মার্কেটে আপ সিচুয়েশন ঘটে না। একটা হ্যামার ক্যান্ডেল বুলিশ হ্যামার মানে ডাউনে ঘটবে। যত বুলিশ কিছু আছে, বাইং যত কিছু আছে, প্রত্যেকটা স্ট্রাকচার মার্কেটে ডাউনে ঘটে। সো প্রত্যেকটা ক্যান্ডেলের লোকেশন আছে। এই লোকেশনগুলো জানতে হলে আপনার ট্রেন্ড জানা লাগবে, আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স, এগ্রেসিভ মোমেন্টাম জানা লাগবে, আপনার আরো অনেক কিছু জানা লাগবে, ডিমান্ড সাপ্লাই জানা লাগবে, সুইং স্ট্রাকচার জানা লাগবে, মেজর সুইং, মাইনর সুইং জানা লাগবে। তখন এই জিনিসগুলো আমি আপনার বুঝাইতে পারবো, এখন পারবো না। সো এইখান থেকে জাস্ট নর্মালি আমি দেখি অনেকগুলো রিভার্সাল এরিয়া থাকে, বাট আইডিয়ালি এইখানে যেহেতু মার্কেট রেঞ্জ করতেছে, তার মানে এইটা থেকে ট্রেড নিলে এই পর্যন্ত, আবার এইখান থেকে কোনো ট্রেড পাইলে মার্কেটের এই রেঞ্জ পর্যন্ত। বিকজ মার্কেট ফ্লাকচুয়েশন রেঞ্জে করে। আমি যেটা বুঝাইতে চাইছি ফ্রিতে, ওটা মানে বুঝাই দিতে চাইছি অন্যটা, বাট এখানে একটু বুঝাই দিলাম, সময় ছিল এই জন্য। সো এখানে আমি দেখতেছি মাল্টিপল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। সো আমার একটাই কনসার্ন, হোক মাল্টিপল, হোক সিঙ্গেল, হোক ডাবল, আমার কথা একটাই ভাই, মেকার রেঞ্জ। আপনি আমার আগের ভিডিওগুলো যদি দেখেন, সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যদি দেখেন, ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের এই দুটা ভিডিও যদি দেখেন, তাহলে আপনি বলবেন আমি একটা মার্কেটে একটা সিঙ্গেল ক্যান্ডেলের উপরে ডিপেন্ডেবল না। বিকজ একটা মার্কেটের এগ্রেসিভ সেলিং একটা মার্কেটের সিঙ্গেল ক্যান্ডেলস্টিকের উপরে ডিপেন্ডেবল না। একটা মার্কেটের এগ্রেসিভ সেলিং একটা মার্কেটের ডাবল ইনগেলফিং ক্যান্ডেলের উপরে ডিপেন্ডেবল না। নো, এটা মার্কেট আগের মতন চলে না। মার্কেট এইভাবে নর্মাল কাজ করে না ভাই, মার্কেট ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে কাজ করে। বর্তমান মার্কেট এমনই। এখন আমরা যদি নর্মালি জাস্ট প্রাইস অ্যাকশন ট্রেডিং এর উপরে ফোকাস করি, বিকজ প্রাইস অ্যাকশন ট্রেডিংটা এমনিই অনেক লো লেভেলের ট্রেডিং, প্রাইস অ্যাকশন ট্রেডিং রে
অনেক ভালোভাবে মাস্টার করতে পারলে আপনি এসএমসি শিখতে পারবেন। আর প্রাইস অ্যাকশন ট্রেডিং শিখেই হলে একমাত্র রিটেইলার ট্রেডার, আমাদের মতন থার্ড পার্টি ট্রেডার। আর আমাদের মাইন্ড কেমনে কাজ করে, বিহাইন্ড দ্য সাইকোলজি কি কাজ করে, এটার জন্য আমার স্মার্ট মানি শেখা অনেক ইম্পর্ট্যান্ট। সো এটা বেটারভাবে জানা লাগবে। আবারও বলি, আমি জাস্ট আপনারে ক্যান্ডেল বুঝাচ্ছি, নট ক্যান্ডেলের ইউজ। এই ক্যান্ডেল বুঝাইতে যাই আমি আপনার কিছু জায়গা দেখাই দিচ্ছি, যাতে আপনি এগ্রেসিভ যদি ট্রেডও করেন যাতে আপনি বুঝেন অ্যান্ড প্র্যাকটিসটা বেটারভাবে করতে পারেন। ক্যান্ডেল কই ভ্যালিড, কই আনভ্যালিড, কই ওই ক্যান্ডেলের মোমেন্টাম পাবে, কই ওই ক্যান্ডেলের ভলিউম ভালো হবে না, এটার জন্য আপনার ইন্ডিকেটর জানতে হবে, এটার জন্য আপনার ভলিউম জানতে হবে, এটার জন্য আপনার মার্কেটের মোমেন্টাম জানতে হবে, মোস্ট ইম্পর্ট্যান্ট এটার জন্য আপনার মার্কেটের স্ট্রাকচার জানতে হবে। সো আমরা এখনো ট্রেন্ড শিখেই নাই, সো এই স্ট্রাকচার আমরা জানি না, জাস্ট আমি ক্যান্ডেলের লোকেশন বুঝাবো, তখন আপনি এই জিনিসগুলো বুঝবেন। এখন শুধু আমি মার্কেটের মাল্টিপল ক্যান্ডেল কেমনে কাজ করে সেই জিনিসটা বুঝাচ্ছি। ওকে, আমি জানি আমি আপনার ন্যাচারাল করে বুঝাই দিতে পারতাম, এই যে এখান থেকে বাইং আসছে সেলিং আসছে, এগুলো আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। আমি আপনার হাত ধরে টাইনা পুরো জিনিস শিখাবো ইনশাল্লাহ। 2025-এর ভিতরে আমি প্রমিস করলাম আপনার আমি ট্রেডার বানায় ছাড়বো ইনশাল্লাহ। সো প্রত্যেকটা এলিমেন্ট হাউ ইটস ওয়ার্ক আমি আপনার জানাবো ইনশাল্লাহ, কোনো প্রবলেম নাই। একটু সময় লাগবে, জাস্ট একটু ডেডিকেশন রাখেন, ইনশাল্লাহ আমি আপনাদের নিরাশ করব না। ওকে, তাইলে এইখানে আমি যে মাল্টিপল ক্যান্ডেলস্টিক দেখছি, এবার হইতে পারে এইখানে মাল্টিপল ক্যান্ডেলস্টিকের হাজারটা রূপ, আমার কোনো প্রবলেম নাই। মাল্টিপল ক্যান্ডেলস্টিক মানে কি, দুইয়ের অধিক ক্যান্ডেল যেখানে আমার মার্কেটের কোনো কনফার্মেশন দিবে না। এখানে খেয়াল করেন, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, হ্যামার ক্যান্ডেল, এটা হলো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এঙ্গেলফিং, টুইজার বটম, এগুলো আমরা জানছি না, জানছি। এরপর মার্কেটের ভিতরে কি আসলো, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, মানে দুই ক্যান্ডেলের উপরে যত ক্যান্ডেল আছে সব মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আমার তো এগুলা খুবই ইজি মনে হয় ভাই, খুবই ইজি, আমার কোনো ক্যান্ডেলের নাম মনে রাখার দরকার নেই। আবার বলি, আপনি এই রিভার্সাল এরিয়া দেখেন না, কন্টিনিউশন দেখেন না, রিভার্সাল, কন্টিনিউশন, নিউট্রাল দেখেন না। আমি এখনো আপনার মার্কেটের ফেস বুঝাই নেই, আমি এখনো মার্কেটের স্ট্রাকচার বুঝাই নেই। যখন আমি আপনার মার্কেটের স্ট্রাকচার বুঝাবো তখন আপনি এই জিনিসগুলা কভার করতে পারবেন, যে একটা কন্টিনিউশন মার্কেটে কোন সিচুয়েশনে এটা ভ্যালিড অ্যান্ড কোন সিচুয়েশনে এটা ভ্যালিড না, এটার জন্য মার্কেটের স্ট্রাকচার লাগবে। প্লিজ মিসকনসেপশন রাখেন না যে এই ক্যান্ডেল হইলেই দৌড় দিব। একটু আগে আমি আপনার দেখাইলাম যে একটা মার্কেটে সেলিং আসবে, দেন 2-3টা বাইং আসবে, একটা লস করে দিয়ে পরে উপর, নো, আপনি জানেন না এটা লস করাচ্ছে না আসলে এটা এগ্রেসিভ মোমেন্টাম। এটার জন্য আপনার মার্কেট স্ট্রাকচার জানা লাগবে। যেটা বুঝাইতে চাইছি, মার্কেটের ভিতরে যদি হাজার ধরনের মাল্টিপল ক্যান্ডেলস্টিকের নাম থাকে, এখন আপনি আমার বলতে পারেন যে ভাই আমার ওই অমুক ভাইরে দেখছি উনি অনেকগুলা মাল্টিপল ক্যান্ডেলস্টিকের নাম পড়াইছে, আমার ওই ভাইরে দেখছি আমার 30টা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নাম পড়াইছে। কোনো লাভ নাই ভাই। কেন লাভ নাই? একটা সিঙ্গেল ক্যান্ডেল একটা মার্কেটের মোমেন্টাম চেঞ্জ করতে পারে না, একটা ডাবল ক্যান্ডেল একটা মার্কেটের মোমেন্টাম চেঞ্জ করতে পারে না। এটার জন্য মার্কেটের মাল্টিপল সিচুয়েশন ক্রিয়েট করা লাগে। হ্যাঁ, একটা ক্যান্ডেল ভ্যালিড যদি ওটা একদিনের হয়, একটা ক্যান্ডেল ভ্যালিড যদি ওটা 4 ঘন্টার হয়, দ্যাট ইজ মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস। বাট এইগুলা অনেক আপগ্রেড সিচুয়েশনের। এখন না, এখন আমরা বেসিক লেভেলে আছি, মাত্র 6 নম্বর ক্লাস। যাইতে দেন 20-25টা, পরে দেখবেন যে সাইকোলজি কি, এর মার্কেটের সাইকোলজি কত সুন্দর, অ্যান্ড কেন একটা মানুষ এই জিনিসটা অনেক বেটার ভাবে শিখতে পারলে সারা জীবন ঘরে বৈশা বসের গালি না খায়া নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারে। এইটা একমাত্র 25-30টা ভিডিও যখন শেষ করবেন তখনই আপনি বুঝবেন যে ওয়াই দিস ইজ সো মাচ ইম্পর্টেন্ট আমাদের জন্য। এটা আমরা জানবো ইনশাল্লাহ। সো একটু সময় লাগবে। এই যত প্যাটার্ন দেখতেছেন এই প্যাটার্নগুলো ভুলে যান। এবার আপনি এই যে প্যাটার্নগুলো দেখতেছেন, বুলিশ ম্যাট হোল্ড, রাইজিং 3 মেথড, দেন এখান থেকে বুলিশ 3 লাইন স্ট্রেক, এইগুলাই খাওয়ানোর নাম ভাই সব। এই স্টিক মিস্টিক মুরগি কি দিয়ে রান দেয় এটির নাম, এটা হুদ দেয়, জিরো ভ্যালু আমার কাছে। আমার কাছে ভ্যালু হইলো রেঞ্জ। আমি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট না দেখলে বুঝবেন না, ক্যান্ডেলস্টিকের দেখে আসেন, বেটার হবে। মেকার রেঞ্জ, মার্কেটে এখান থেকে একটা ডাউনফল আসছে, আমি জানি এখান থেকে একটা বাইং সিচুয়েশন ক্রিয়েট হবে। ওকে, এবার এইখানে আসলে মার্কেটে একটা ক্যান্ডেল বানাইলো, ধরুন এইভাবে একটা সিঙ্গেল ক্যান্ডেল কিছু ডিভাইডেড করে না আমার, ধরুন এটা একটা মারুবুজু ক্যান্ডেল, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, এবার এখান থেকে আর একটা ক্যান্ডেল হইলো এঙ্গেলফিং। এবার এই মারুবুজু যে ক্যান্ডেলটা, এটা আমার সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর বুলিশ এঙ্গেলফিং এর যে ক্যান্ডেল, হোয়াট ইজ এঙ্গেলফিং? একটা ক্যান্ডেল থাকবে, ওই ক্যান্ডেলটারে তার পরবর্তী ক্যান্ডেল গিলা ফেলবে, শেষ। এখন ধরুন এই টাইপের একটা ক্যান্ডেল থাকতে পারে, পরবর্তী ক্যান্ডেল এখান থেকে গিনা ফেলবে। এটা যদি মার্কেটের ডাউন সিচুয়েশন হয়, এটা একটা বাইং ক্যান্ডেল, মোমেন্টাম ক্যান্ডেল, মার্কেট উপরে যাবে, ঠিক আছে।
ক্যান্ডেল স্ট্রাকচার অনুযায়ী ঠিক আছে, বাট এটার বেসিসে আমরা ট্রেড নিতে পারবো না, তাইলেই শেষ। এটার বেসিসে ট্রেড নিতে পারবো না। হ্যাঁ, এটা ভ্যালিড, বাট এটার বেসিসে ট্রেড নিতে পারবো না। বাট এখানে এই কন্ডিশন না থেকে যদি এই টাইপের কোনো কন্ডিশন আসে, তখনও তো আমরা এটারে ডাবল ক্যান্ডেলস্টিক বলিস হারামি খেলাছে। হারামি ক্যান্ডেল কি? এই একটা ক্যান্ডেল থাকবে, বড় ক্যান্ডেল, ধরেন এটা সেলিং ক্যান্ডেল থাকলো, এরপর একটা ক্যান্ডেল ওপেন হওয়ার কথা এইখান থেকে। আচ্ছা, আমি সেলিং দিয়ে বুঝাই যাতে আপনার কালারে কোনো ঝামেলা না হয় ইনশাল্লাহ। সো দেখেন, এই টাইপের একটা রেড ক্যান্ডেল আমি দেখতেছি মার্কেটের ভিতরে, একটা মার্কেটের ডাউন সিচুয়েশনের পরে। এন্ড দেন মার্কেটে এইখানে একটা ছোট্ট ক্যান্ডেল আসছে, একটা রেড ক্যান্ডেলের ক্লোজিং কই? ডাউনে। এটা যদি ক্লোজিং হয় তাহলে মার্কেট এইখান থেকে ওপেন হবে, বিকজ প্রত্যেকটা ক্যান্ডেল যেখান থেকে ক্লোজ হয় পরবর্তী ক্যান্ডেল ওইখান থেকেই ওপেন হইতে হবে। যদি না হয় তাইলেই মার্কেটের গ্যাপ আপ গ্যাপ ডাউন সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। একটা ক্যান্ডেল যেখান থেকে স্টার্ট হবে অ্যান্ড যেখানে এন্ডিং হবে, এন্ডিং এর পরের ক্যান্ডেল ওইখান থেকেই স্টার্ট হইতে হবে। তাই আইডিয়ালি এইখান থেকে যদি একটা ক্যান্ডেল ক্লোজ হয়, পরের ক্যান্ডেল এইখান থেকে ওপেন হওয়ার কথা, হয় নাই, উপরে যায় হয়েছে, এই জন্য এটা হারামি বলি। তো এই সিচুয়েশনে যদি আমার হারামি হোরামি ঘটে এই ডাউন সিচুয়েশন, আমি কি ট্রেড নিব? নো। একটা ক্যান্ডেল বিট করতে পারে না যে এই সিচুয়েশন পুরো মার্কেট কেমনে বিট করবে? এখন আমি আপনারা বলি, এই যে ক্যান্ডেল ম্যান্ডেল যা কিছু দেখতেছেন, এত ইজি এক্সেস হওয়ার কারণে আমরা ক্যান্ডেল ম্যান্ডেল শিখা ট্রেডিং এ ঢুকা যাই। লাভ করে হইলো মার্কেট মেকারেরা, লাভ করে হলো যারা ডেভেলপার, লাভ করে হলো ব্রোকার, লাভ করে হলো ইনস্টিটিউশনাল, লাভ করে ব্যাংক। বিকজ যেই জিনিস যত সহজে এক্সেস হয় ওই জিনিসের রিলায়েবিলিটি তত কম। এই জন্যই মানুষ বলে ওভারনাইট সাকসেস বেশি দিন থাকে না। কেন? বিকজ এটা তুক্কায় হয়েছেন। তুক্কায় হওয়া আর পুরো স্ট্র্যাটেজি মেক করা, প্রথম থেকে শেষ পর্যন্ত হওয়া বহুত পার্থক্য। একবার দুইবার ভালো কিছু ঘটে যায় জীবনে, বাট বারবার ঘটে না। বাট যে কষ্ট করে, কষ্টের মাধ্যমে যে তার তাকদির চেঞ্জ করে, ওইটা কিন্তু রিপিটেড। আপনি একটা মানুষ যে প্রথম থেকে উপরে উঠছে, ওরা আপনি ফালা দেন না ভাই, ও আবার ঘুরায় পেঁচায় উঠা যাবে। বা একটা মানুষ হুট করে জীবনে উঠা গেছে, ওরা আপনি থামায় দেন, ও ডিপ্রেশনে মরে যাবে। ওকে, সো আমরা তুক্কায় বড়লোক হইতে যাবো না, আমরা পুরো স্ট্র্যাটেজি নিয়ে মাইন্ডফুল ভাবে বড়লোক হওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। সো একটা ডাউন সিচুয়েশন এই টাইপের মার্কেট আসলেই কি এত বড় সেলিং এর বাইং এখান থেকে এতটুক, যেই ক্যান্ডেল একটা বাইং ট্রেড কন্ট্রোল করতে পারে না, পুরো মার্কেটের ডাউন ট্রেন্ড কেমনে কন্ট্রোল করে আপের দিকে নিয়ে যাবে? সো মেক আ রেঞ্জ। আমি এখান থেকে একটা রেঞ্জ ক্রিয়েট করলাম। এটা হবে ধরেন আমার ওপেন, যাই হোক এটা ধরেন আমরা ক্লোজ। যদি এটা রেড ক্যান্ডেল হয়, তার মানে মার্কেটের এই সিচুয়েশন, আচ্ছা ওপেন ক্লোজ না দিলেও আমি এখান থেকে হাই লো ধরতে পারি। দুইটা তিনটা ভিডিও আছে, এটা দেখলে বুঝবেন। পার্ট 1 আর পার্ট 2 দেখলে বেটার ভাবে বুঝবেন, সিঙ্গেল আর ডাবল ক্যান্ডেলস্টিক দেখলে। সো এখান থেকে আমি লো মার্ক করি। ওকে, মার্কেট এখান থেকে ব্রেক করছে, ওভারঅল মার্কেটের স্ট্রাকচার আমি জানি, আমি এখান থেকে বাই করতে পারবো। এখন বাই করার আগে পুল ব্যাকের স্টার্টিং সিচুয়েশন আছে। একটা মার্কেট কখন পুলব্যাক স্টার্ট হয়? যখনই পুলব্যাক স্টার্ট হয়। হোয়াট ইজ পুলব্যাক? একটা মানুষ শুয়ে পড়ছে আবার উঠতেছে, যে ও জীবনে পুলব্যাক নিয়ে উঠছে, দ্যাট ইজ পুলব্যাক। একটা মার্কেট নাইমা গেছে নিচে, ও আস্তে আস্তে পুলব্যাক নিয়ে উঠতেছে, অ্যাটলিস্ট দাঁড়াইতে পারবে কিনা না বসা পর্যন্ত যাবে। যদি দাঁড়ায় যায় তাহলে তো মার্কেট এই পর্যন্ত যাবে, আর যদি না দাঁড়ায় তাহলে তো মার্কেটের এই পর্যন্ত যাবে। তাহলে এই পর্যন্ত যদিও যে আমি কাউন্টার ট্রেড নিতে পারবো। সো এই কন্ডিশনের উপরে ডিপেন্ডেবল করে কিন্তু ট্রেড নেই না, এই কন্ডিশনে নেই। পুলব্যাক কই স্টার্ট হয়েছে? যখনই মার্কেটের পুলব্যাক স্টার্ট হবে আমি এন্ট্রি নিয়ে নিলাম মার্কেটের ভিতরে। এবার অ্যাটলিস্ট মেজর সুইং না হইলেও মাইনর সুইং এ যায় আমি আমার ট্রেড অফ করে দিতে পারবো। আমি বলি একটা দুইটা ভিডিওর ভিতরে ট্রেডার হবেন না, অ্যাটলিস্ট 20টা ভিডিও দেখেন। আমি আপনার চ্যালেঞ্জ দিলাম অ্যান্ড প্রমিস করলাম আমি আপনারে বানায় ছাড়বো ভাই। আপনি মার্কেটে ঢুকলে প্রত্যেকটা জিনিস খুব ইজি মনে হবে। হ্যাঁ, লস করবেন, 10টা ট্রেড করলে আপনি 5টা ট্রেডও লস করতে পারেন, কোনো প্রবলেম নাই। এই মিসকনসেপশন রাখেন না যে আপনি ট্রেডিং শিখলে 10টাই প্রফিট করবেন। নো, দুনিয়ার সব থেকে বড় যে ট্রেডার, একদম যে সব থেকে বেশি প্রফিটেবল ট্রেডার, অথবা 10টা ট্রেড করলে এখন পর্যন্ত 4টা ট্রেড লস করে। আপনার আমি কোন ক্ষেত্রের মূলা লস করব? সব সাইকোলজি ঠিক আছে, লস করব কেন? মার্কেট আর ডায়নামিক, মার্কেট ডায়নামিক, ও ওর মতন ফ্ল্যাকচুয়েশনে কাজ করবে, ও আমার কথা শুনবেই না। মার্কেটের গতিতে চলবে, আমি আমার গতিতে চলবো। এই জন্যই আমি বলি যে মার্কেটের ফ্ল্যাকচুয়েশন ডায়নামিক, আর ওই ডায়নামিক মুভ আমরা একমাত্র মার্কেটে যদি দৈনিক লাইগা থাকি তাইলেই বুঝবো। ধর একটা মার্কেট নর্মালি কাজ করে এইভাবে, হুট করে আমি মার্কেটে খেয়াল করলাম অনেকগুলো প্যাটার্নের ভিতরে যে মার্কেট এইভাবে আইসা এইভাবে কাজ করতেছে, দ্যাট ইজ ডাইনামিক সিচুয়েশন ক্যাপচার। আমি এখান থেকে আমার ডাইনামিক যে সিচুয়েশন আছে এটাকে আমি ক্যাপচার করে ফেলতে পারছি। এইবার আমার স্ট্র্যাটেজি আগে এটা ছিল, এবার এটাতে আপগ্রেড হবে।
দ্যাটস ইট। আইফোন প্রত্যেক বছর, স্যামসাং প্রত্যেক বছর কেন নতুন নতুন ফোন আপগ্রেড করে? ফিচার কি অনেক চেঞ্জ হয়? নো, আপগ্রেড ইম্পর্টেন্ট, আপগ্রেড ইম্পর্টেন্ট। নর্মালি সাইডে একটা বাটন দিয়ে অ্যাপেল 40-50 হাজার টাকা একটা ফোনের দাম বাড়ায় ফেলে। ওরা কে কইছিল সাইডে দিতে? ভিডিও অন অফ তো আমি ওইখান থেকেই করতে পারি, ফোনের সামনের থেকে, দরকার ছিল না সাইডে দেওয়ার। এতটুকু আপগ্রেড করে 40-50 হাজার টাকা বাড়ায় ফেলছে একটা ফোনে, যারা 16 Pro Max ইউজ করেন আপনারা জানেন। সো ওরা যদি নিজের আপগ্রেড করে, ওয়াই আমি আমার স্ট্র্যাটেজি আপগ্রেড করব না? কেন কেন আমি আমার স্ট্র্যাটেজি আপগ্রেড করব না? অবশ্যই করব, অ্যান্ড বেটার ভাবে করব। সো একটা মার্কেটের একটা ক্যান্ডেল, হোক সেটা সিঙ্গেল, হোক সেটা ডাবল, হোক সেটা মাল্টিপল, একটা ক্যান্ডেল কখনই মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ করে না। মার্কেটের স্ট্রাকচার যদি চেঞ্জ করতে হয় তাহলে 100% আমার মার্কেটের ওভারঅল স্ট্রাকচার চেঞ্জ করতে হবে। আর এই ওভারঅল স্ট্রাকচারের ভিতরে মার্কেটের ট্রেন্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এটা আমার ক্যান্ডেলের 3 নম্বর পার্ট শেষ হইল। আশা করি এই মাল্টিপল ক্যান্ডেল বলতে কিছু হয় না, এই জন্যই আমি এই ভিডিওটা বানাইছি। নাহলে আপনারা যা সার্চ করবেন ইউটিউবে শুধু শুধু মাল্টিপল ক্যান্ডেল, নো, সিঙ্গেল আর মাল্টিপল ক্যান্ডেল দুইটা কিন্তু আমি আপনারা বুঝাই দিছি। এখন মাল্টিপল ক্যান ভাই 100 পল ক্যান্ডেল হইতে পারে। কেমনি 100 পল ক্যান্ডেল হইতে পারে খেয়াল করেন। একটা মার্কেটের ডাউন সিচুয়েশনে আসে, আমি জানি কেন ডাউন সিচুয়েশনে আসে, বিকজ একটা মার্কেটের বুলিশ যত ধরনের প্যাটার্ন আছে, সব মার্কেটের ডাউনে ঘটে। আচ্ছা আমি আপনাদের নর্মালি সিঙ্গেল বা ডাবল ক্যান্ডেলস্টিকে দেখাই। বুলিশ মানে কি? মার্কেটের নিচে ঘুরবে, বিকজ বুলিশের ধর্ম হইল মার্কেটের নিচের দিক থেকে উপরের দিকে নিয়ে যাওয়া, তাই না? সেটা বুলিশ মার্কেটের ধর্ম যেহেতু মার্কেটের নিচের থেকে উপরের দিকে নিয়ে যাওয়া, ও উপরের দিকে নিবে, তার মানে নর্মালি প্রত্যেকটা মার্কেট যেগুলা বুলিশ ও নিচের থেকে উপরের দিকে গেলে কাজ করবে। তো একটা মার্কেটের ডাউন সিচুয়েশনে যদি এইভাবে আসে, জাস্ট মেক আ রেঞ্জ। এখান থেকে এক সিঙ্গেল ক্যান্ডেলস্টিক হোক, এটা ধরেন আপনার সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, বা আমি সুন্দর করে এটা হ্যামার ক্যান্ডেল দিই এখান থেকে গ্রিনের মাধ্যমে। সো ধরেন এখান থেকে সুন্দর একটা হ্যামার ক্যান্ডেল আমি এখান থেকে লিখে দিই, হ্যামার, যেটা হবে আপনার সিঙ্গেল ক্যান্ডেলস্টিক। ওকে, দেন আমি এখান থেকে আরো একটা সিচুয়েশন ক্রিয়েট করি ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের, সেম কন্ডিশন। আমি এখান থেকে আরো একটা গ্রিন ক্যান্ডেল দিই, একটা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয় কেমন, ধরেন আমি এনগেলফিং দিই, এটা অনেক ভাইরাল। সো এখান থেকে একটা রেড ক্যান্ডেল ছিল, পরবর্তী একটা ক্যান্ডেল আইসা এখান থেকে পুরা মোমেন্টাম চেঞ্জ করে ফেলছে, দ্যাট ইজ এনগেলফ, বানান যার নামে যাক, DOUBLLE, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, তাহলে আমরা সিঙ্গেল ডাবল দুই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নই পাইছি। এবার সেম ভাবে আমি মার্কেটের মাল্টিপল সিচুয়েশন ক্রিয়েট করি, একটা ডাউন ট্রেন্ড আসছে, এবার এখান থেকে ধরেন একটা মার্কেটের বাইং সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, কথাকথিত ধরেন। এবার এই যে সিচুয়েশনগুলো আমি দেখতেছি, ধরেন এই টাইপের সিচুয়েশন হয়েছে, এই প্রত্যেকটা সিচুয়েশন আমার জন্য দেখেন একটা ডাউন ট্রেন্ডের রিভার্সাল সিচুয়েশন। আচ্ছা, একটা রিভার্সাল সিচুয়েশন এই একটা ক্যান্ডেলের উপরে ডিপেন্ড করে? এত বড় সেলিং এই ক্যান্ডেলের উপরে ডিপেন্ডেবল? এত বড় সেলিং এই দুইটা ক্যান্ডেলের উপরে ডিপেন্ডেবল? এত বড় সেলিং এই দুইটা তিনটা ক্যান্ডেলের উপরে ডিপেন্ডেবল? নো, দ্যাটস দ্য রিজন আমরা অনেক নলেজেবল হওয়া সত্ত্বেও ক্যান্ডেলে ট্রেড করতে পারি না, আমরা জোনে ট্রেড করি। যদি এত ইজি হইতো আর ক্যান্ডেলের মাধ্যমে আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে ট্রেড করে ছিড়াই ফেলতাম, তাইলে ভাই মানুষ প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করতো, তাইলে কেউ 5 দিনে ট্রেড করতো না, তাইলে মানুষ পজিশনে ট্রেড করতো না। হোয়াট ইজ পজিশন? এইখান থেকে আমার স্টপ লস পজিশন, এইটা আমার টার্গেটের পজিশন। এই পজিশন কেউ কিন্তু জানতে চাইতো না। পজিশনাল দিছে মানে কি? মার্কেটের ভিতরে স্ট্রাকচার হবে, আর স্ট্রাকচার কি ক্যান্ডেলের মাধ্যমেই হয়। দ্যাটস দ্য রিজন এগুলো কোনো কিছুর ভ্যালিড নাই। আসছে মেক আ রেঞ্জ ক্রিয়েট করছে, আপনার যে স্ট্র্যাটেজি কোন সিচুয়েশন স্টপ লস হিট করবে, কোন সিচুয়েশনে করবে না। কেন আমি স্টপ লসটা দিয়ে শুধু বুঝাচ্ছি, এই জিনিসটা আমরা বুঝি। আমি এইখানে কোত্থেকে মার্কেটের পুল ব্যাক স্টার্ট হবে এই জিনিসটা আমি জানি, আপনারা জানেন না। যখনই মার্কেটের পুল ব্যাক স্টার্ট হবে তখন দেখবেন আর এই মাল্টিপল ক্যান্ডেলের মতন এক ক্যান্ডেলে এসে আপনারা লস দিবে না এইভাবে। আচ্ছা আমি রেড দিয়ে দেখাই, এই যে এইভাবে একটা ক্যান্ডেলের দিয়ে আপনারা লস দিবে না। কেন? বিকজ আপনার মার্কেটের আদার্স কন্ডিশনগুলো ম্যাচ হচ্ছে, আপনার এখান থেকে পুলব্যাক স্টার্ট হচ্ছে, আর যখন পুলব্যাক স্টার্ট হয় সবার আগে মার্কেটের রিট্রেসমেন্ট এরিয়া পর্যন্ত যায়। সো এখান থেকে যদি আমার কনফার্ম হয় এটা আমার স্টপ লস, এটা আমার টার্গেট, বাট এই কন্ডিশনগুলো আসতে সময় লাগবে। যেটা বুঝাইতে চাইছি, মোরাল অফ দ্য স্টোরি, কোনো সিঙ্গেল, কোনো ডাবল, কোনো মাল্টিপল, কোনো ক্যান্ডেলের উপরে মার্কেটের সুইং ডিপেন্ডেবল না, এটা মাথায় রাখেন। কোনো ক্যান্ডেলের উপরে মার্কেটের সুইং ডিপেন্ডেবল না। মার্কেটের সুইং ডিপেন্ডেবল হলো
স্ট্রাকচারের উপরে, মার্কেটের সুইং ডিপেন্ডেবল হলো জোনের উপরে। ওকে, মেজর মাইনর জোন থাকে, স্ট্রং উইক জোন থাকে, ভ্যালিড আনভ্যালিড জোন থাকে, মোমেন্টাম আনমোমেন্টামের জোন থাকে। এগুলার ডিভাইডে ক্যাপচার হয়ে যাবে ইনশাল্লাহ, এন্ড আপনি বেটার ট্রেডার হয়ে যাবেন। সো এর আগে যারা এই 5টা ভিডিও দেখেন নাই, প্লিজ দয়া করে আগে 5টা ভিডিও দেখেন এন্ড এই ভিডিওটা দেখেন। আর যদি দেখে ফেলেন আলহামদুলিল্লাহ, এই 5টা ভিডিও দেখেন। আমি জানি আপনার ভিতরে নলেজ আছে, আপনি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখছেন, বাট প্লিজ একদম বেসিক থেকে শুরু করে এই নিচের অ্যাডভান্স পর্যন্ত যদি শিখতে হয়, তাহলে আপনার 100% এই 1 নম্বর ভিডিও থেকে শুরু করে 5 নম্বর ভিডিও আপনার দেখতে হবে। আপনার মাথা চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি 20টা কোর্সও করেন, আমি চ্যালেঞ্জ আপনাকে এভাবে দেয় নাই, বিকজ বাংলাদেশের মানুষ এই ট্রেডিং নিয়ে কত বড় বড় মিসকনসেপশন রাখে, এটা একমাত্র আমি জানি, এন্ড আমার মতন অনেক ভাইরা আছে যারা এখন শিখানোর ট্রাই করতেছে, তারা জানে যে আমাদের মিসকনসেপশন কি। আপনি বাহিরের রাষ্ট্রের ট্রেডারদের যদি দেখেন, তাইলেই আপনি বুঝবেন যে এই ট্রেডিং এর জগৎ কত হার্মফুল এন্ড কেন এই মার্কেটে 99% মানুষ অসফল। আমার মাথায় একটা জিনিস ঢুকে না, আমি যদি জানি ওই জায়গায় গেলে আমার 100% মরণ হবে, তাহলে আমি ওই জায়গায় কেন যাব? আচ্ছা ধরেন আমি এইখানে একটা মানুষ আছি, আমার এটা হলো ডেস্টিনেশন, আমি লেখা দিই, আল্লাহ জানে কি হয়, ভুল হয় কিনা, সরি, আমার ডেস্টিনেশন, এইখানে আমি যাব। সো এইটা আমার একটা রোড, এইটা আমার একটা রোড, এইটা আমার একটা রোড, 3টা রোড আলাদা। এই 3টা রোডের মাধ্যমে আমি আমার ডেস্টিনেশনে যাইতে পারবো। আমি এইখানে আছি, আমি যদি জানি এই রোডে গেলে আমার 100% মরণ হবে, আমি এইখানে কেন যাব? ওয়াই? আমার একটু কষ্ট হইলো, আমি এখানে ঘুরে যাব। আমার ডেস্টিনেশন যদি এটা হয় আমি যাব, বা আমার রাস্তা যদি আরো বেকাতারা হয়, নো প্রবলেম, আমি এইখান থেকে ঘুরেই যাব। আমার ডেস্টিনেশন ক্লিয়ার, আমি কই যাইতে চাই। বাট আমরা কি করি? এটা মরণ ফাঁদ। এখানে 99% মানুষ লস করে, এখানে মানুষের ক্যারিয়ার হয় না। আমরা জানি, তাও আমরা কেন এখানে ঢুকি? উইদাউট রিজন, উইদাউট নলেজ, উইদাউট অ্যানালাইজ। আমার এই জিনিসটাই আমার মাথায় ঢুকে না। সো আল্লাহর রাস্তায় এই জিনিসটা একটু বেটার ভাবে ঢুকান, আগে মাথায় ঢুকান। এই বাংলাদেশের ট্রেডিং কমিউনিটি নষ্ট হয়ে যাবে, শিওর, আমি শিওর। আমাদের মতন মানুষের জেলে যাইতে হবে। আমি লেখা দিলাম আপনার এই ভবিষ্যৎবাণীটা করে গেলাম, আপনি মনে রাখেন। কেন জানেন? শুধু এই মিসকনসেপশনের কারণে, শুধু এই মিসকনসেপশনের কারণে। বাট চিল্লায়া গলা ফাটায় ফাটায় বলতেছি, এই মার্কেট এত সহজ না, ট্রেডিং ইনভেস্টিং এত সহজ না, ফাইন্যান্সিয়াল মার্কেট এত সহজ না ভাই। কোটি কোটি টাকা যাদের আছে তারা স্টক মার্কেট নিয়ে খেলে, মিলিয়ন মিলিয়ন ডলার যাদের আছে তারা স্টক মার্কেট, নাসদাক, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জে যায় খেলে। আপনি বুঝেন না, আপনার আমার মতন মানুষের খাওয়াই নাই, আমরা এখানে চিনি না, বেটার ভাবে বুঝি না, সাইকোলজি ঠিক নাই। আমরা এই মার্কেটের ভিতরে আইসা লস করে দিয়ে যাই, পরে এটার জুয়া বলি। আর শুধু শুধু এই কারণে দেখবেন বাংলাদেশে অনেক বড় ক্ষয়ক্ষতি হচ্ছে, অনেক বড় ক্ষয়ক্ষতি হচ্ছে। আমি হাতে পায়ে ধরে মাফ চাই আপনার কাছে, প্রত্যেকটা দিন বলি, প্লিজ প্রত্যেকটা দিন হাতে পায়ে ধরে বলি, এই মিসকনসেপশনে থাকেন না। মার্কেট নট টু ইজি, মার্কেটে তো ইজি না, সময় লাগবে। ডে বাই ডে নিজের গ্রো করেন, দেন আস্তে আস্তে হয়ে যাবে একদিন। কিন্তু ইটস আ লং টাইম প্রসেস। দুনিয়ায় এমন কোনো জিনিস নাই যে জিনিসটারে আমি বেটার ভাবে লার্ন না কইরা ওইখান থেকে আর্ন করার চিন্তা করি, নাই, এমন কোনো জিনিস নাই ভাই, কোনো জিনিস নাই। শুধু শুধু মানুষের মাধ্যমে ইনফ্লুয়েন্স হয়েন না, একদম হাতে পায়ে ধইরা ক্ষমা চাইছি আপনার কাছে। দেয়ার ইজ টু মাচ সাইকোলজিক্যাল থিং ইনভলভ। প্লিজ একটু সময় লাগবে, একটু লার্নিং এর পিছনে দেন, একটু ব্যাক টেস্টের পিছনে দেন, একটু স্ট্র্যাটেজি বিল্ডের পিছনে দেন, দেন এখানে কিছু করতে পারবেন। শুধু শুধু জমানো টাকাগুলা আইনা এখানে খুয়াই দেওয়া যায় না ভাই, প্লিজ প্লিজ। দৈনিক মেসেজ দেখলে অনেক খারাপ লাগে, এই ভাইয়ের গ্রুপে গেছি, এটা হয়ে গেছে, আমি ট্রেডিং 2-একটা ভিডিও দেখে শিখছি, ডিপোজিট করে লস করে ফেলছি। নো, যেইখানে 99% মানুষ অসফল, এইখানে আপনি কেন এত জিনিসটারে লাইটলি নেন? আরে ভাই, সারা বাংলাদেশের ভিতরে যদি 20,000 মানুষ ভিডিও এডিটিং শিখে 1,000 মানুষ কামাই করে খাইতে পারে, তার মানে 10% মানুষ কিছু করতে পারে। যারা 5,000 মানুষ যদি ফ্রিল্যান্সিং শিখে অ্যাটলিস্ট 500 মানুষ খাইতে পারে কিছু না কিছু কইরা, তাও মোটামুটি 10%, 15%, 20% মানুষের মতন ওইসব জায়গায় সাস্টেইনেবল। এইখানে 1%ও সাস্টেইনেবল না, 1%ও সাস্টেইনেবল না। তাও আমরা এইখানে আইসা এত এত ফ্লো কেন? ব্যাংকের ভিতরে তো হিউজ টাকা আছে, ব্যাংকে যায় চুরি করতে পারেন? পারেন না। কেন? ব্যাংকের সিকিউরিটির কারণে। এই মার্কেটটাও এমন, প্রচুর টাকা আছে, বাট আপনার কাছে সিকিউরিটি দেয় নাই, আপনার ছাইরা দিছে, এই জন্য আপনি এটার এক্সেস সোজা বানায় ফেলছেন, আপনি এখান থেকে লস করতেছেন। যেইখানে টাকা আছে ওইখানে হাত দিতে হবে, ওয়াই? জানি আমি ওইটা আমার জন্য ফাঁদ, ওইখানে আমি দিলেই বিপদে পড়বো, তাও আমরা ইনফ্লুয়েন্স হয়ে এই লাইনগুলোতে অনেক ইজিলি চলে আসি।
প্লিজ এভাবে করেন না। আর যদি করতে হয় তাইলে আজকে নোট করা শুরু করেন। আমি জীবনে এটা দিয়ে বেটার কিছু করব, এটার জন্য আমি অনেক ভালোভাবে লার্ন করব, অনেক ভালোভাবে লার্ন কইরা স্ট্র্যাটেজি বিল্ড কইরা মার্কেটে সব বুঝা পরে আমি এখানে ট্রেড করতে আসবো। অ্যান্ড তখন আপনি হবেন সাকসেস ইনশাল্লাহ। এটা হবে আপনার ক্যারিয়ার তখন, বাট রাতারাত্রি না। প্লিজ আমি অ্যাটলিস্ট এই যে প্লেলিস্ট শুরু করছি, এই ভিডিওগুলোও যদি দেখেন, আই থিঙ্ক আপনি এখান থেকে বেটার কিছু করতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ হাতে পায়ে ধরে মাফ চাইছি, আপনাদের জমানো সঞ্চয়গুলা এইখানে আইসা নষ্ট করেন না প্লিজ। প্লিজ মানুষের কান্নাকাটি হাক আর ভাল লাগে না ভাই, প্লিজ। আসসালামু আলাইকুম। দোয়া করেন, আমিও আপনার জন্য দোয়া করি, আর একটা বেটার ফিউচার আপনার হোক। যেই কোনো ফিল্ডে আপনি থাকেন অনেক বেটার ভাবে ওইটার ভিতরে ঢুকা যান ওইটার ভিতরে প্র্যাকটিস করেন বেটার ভাবে। দুনিয়া 8-10টা মানুষ ওই সেম কাজটাই যেভাবে করতেছে আপনি ওর থেকে বেটার ভাবে করেন, দেখবেন আল্লাহ তাআলা ওইটাতেই আপনার ক্যারিয়ার দিছে। আমি একটা ডায়লগ অলওয়েজ মারি, ভাই আমি যদি মাটিও কাটি আর ওইটা যদি মন দিয়া কাটি, ওই মাটি গাইটাও মাসে 2 লাখ টাকা ইনকাম করা সম্ভব। কেন? আমার আন্ডারে 20 জন মানুষ কাজ করবে, বুঝছেন? সো দুনিয়ার সব সেক্টরে টাকা আছে, শুধু ফাইন্যান্সিয়াল সেক্টরেই টাকা না, সব সেক্টরে আছে। খুঁজে বের করেন, এন্ড আপনার ডেডিকেশন আপনার যে কোনো সেক্টর থেকে অনেক বেশি আর্ন করতে সহযোগিতা করবে। আর যেহেতু এই লাইনে আসছেন, বেটার ভাবে লার্ন করেন, দেন প্র্যাকটিস করেন, দেন স্ট্র্যাটেজি মেক করেন, ব্যাক টেস্ট করেন, পরে আসেন। আর নাহলে মার্কেট আপনারে খায়া ফেলবে। বোল্ড স্টেটমেন্ট, মার্কেট আপনারে খায়া ফেলবে। ও অনেক ক্ষুধার্ত। আসসালামু আলাইকুম।